তারপর আচমকা আমাকে ঘাবড়ে দিয়ে ভেতর থেকে একেবারে সেন্ট্রি মার্কা চ্যালেঞ্জ, হু কামস দেয়ার? হকচকিয়ে দাঁড়িয়ে রইলুম কিছুক্ষণ। নিঃসন্দেহেই তপন, কিন্তু হঠাৎ এরকম সম্ভাষণের মানে কি? সামলে নিয়ে বললুম, ফ্রেন্ড। ভেতর থেকে আবার চড়া গলায় জিজ্ঞাসা, হোয়াট ফ্রেন্ড? এ তো আচ্ছা ফ্যাচাঙে ফেললো। হোয়াট ফ্রেন্ডের মানে কি? এতক্ষণে সন্দেহের ওপর কিঞ্চিত আলো পড়ল আমার। নিশ্চয়ই গাঁজা খাচ্ছে দরজা জানলা বন্ধ করে। গাঁজায় দম না দিলে হতেই পারে না এরকম। আমি মাথা চুলকে বললুম, আ ফ্রেন্ড ইন নিড। হোয়াট? গাঁজাখোরের নিকুচি করেছে। গর্জন করে বললুম, বুঝুম ফ্রেন্ড, হলো এবার? দরজা খোলো বলছি। আমাকে সমানে মশায় কামড়াচ্ছে আর ইয়ার্কি হচ্ছে ঘরে বসে। এতক্ষণে ভেতর থেকে খিক খিক করে মিচকে মার্কা হাসিটা শুনতে পাওয়া গেল। বুঝেছি, সুসুক। সুসুক নয়, সুকুমার। হিপ হিপ হিপ, হুররা। এবার আমি আরো জোরে গর্জন করে বললুম, লুক হিয়ার পোকাদা, যদি 1 মিনিটের মধ্যে দরজা না খোলো আমি পুলিশে খবর দেব। খুট করে ভেতর থেকে ছিটকিনি খোলার আওয়াজ এলো একটা। তারপর তপন বললে, সরি, গলা চিনতে পারিনি। দরজা ভেজানোই আছে, ঠেলে ঢুকে পড়ো। গল্পকথন কালবৈশাখীর আসরে সকল শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এই আসরে আপনাদের শোনাচ্ছি সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট বিখ্যাত চরিত্র টেনিদাকে আমরা সবাই চিনি ও ঘরের লোক বলে মনে করি। আজ পরিবেশন করব একটি অন্য চরিত্রের ভারী হাসির গল্প, তপনের চৌরচর্যা। গল্পটির মজা উপভোগ করতে গল্পের শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। গল্প তপনের চৌরচর্চা। 3 সপ্তাহ পরে ছুটির পরে ব্যাংকে ফিরে এসে আমার ঘোরতর সন্দেহ হলো যে তপনের একটা কিছু পরিবর্তন ঘটেছে। না, চেহারায় কিছু বদলায়নি। সেই চোঙামার্কা প্যান্ট, সেই সরু গোঁফ, সেই খাড়া খাড়া চুল। হৃদয় ঘটিত কিছু নয়, মানে প্রেমে পড়েছে কিংবা বিয়ের কথা চলছে এরকমও মনে হলো না। তাহলে তো বেশ ভাবুকের মতো দেখাতো, উদাসভাবে চেয়েও থাকতো, ক্যাবলা ক্যাবলা হয়ে যেত। আমি স্পষ্ট দেখলুম চোখে সেই ধূর্ততা, মুখে সেই মিটমিটে গা জ্বালানো হাসি। প্রেমে পড়লে কিংবা বিয়ের ব্যাপার হলে ওরকম ধরিবাজের মতো দেখায় না কাউকে। বরং আমাকে এসে সম্ভাষণ করে বললে, তুমি যেরকম মোটা হচ্ছ সুকু। বললাম, আমি মোটেই সুসুক নই, আমার নাম সুকুমার। না, সুকুমার নয়, বরং সুকুমড়ো বলা যায়, নইলে একটা ছিপ ছিপ ছিপ। আমি বললুম, হেপ হেপ হুররা। সরু গোঁফের নিচে তপনের মিচকে হাসি আরও ধূর্ত হয়ে উঠল। না না, হুররা নয়, হিপ 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 পটে পটাটো। তার চেয়েও খারাপ, হিপ হিপ হিপো পটে মাছ বটে। আমি জলহস্তি। চটে গিয়ে বললুম, 3 সপ্তাহ পরে কোথায় কুশল টুশল নেবে তার বদলে জলহস্তি বলা হলো আমাকে। আর তুমি কি, তোমার নাম পোকাদা নয়? পোকাদা এই নামটা শুনলেই নার্ভাস হয়ে যায় তপন। হাড় জ্বালানো হাসিটা বন্ধ হলো তক্ষুনি। ডোন্ট সে পোকাদা, ওটা আমার নাম নয়, বদনাম। ছেলেবেলা একটা পোকা ধরে খেয়েছিলুম, তারপর থেকে। নিশ্চয়ই বেশ বড় সাইজের, কালো, ভোঁ শব্দে উল্টে পড়া একটা গুবড়ে পোকা ধরে খেয়েছিলে। তোমার মতো বাজে লোক এর চাইতে বেটার পোকা খেতে পারে না। রেগে তপন আরও তোতলা হয়ে গেল। আর তুমি নিশ্চয় কোলা ব্যাং খেয়েছিলে একটা, তাই হি 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 মরুগে এইরকম মোটা হয়ে যাচ্ছ, শেষে একদিন ফটাস করে ফেটে যাবে। বলে গো গো করতে করতে নিজের কাউন্টারে চলে গেল। এ জাতীয় সদালাপ আমাদের সর্বদাই হয়ে থাকে, এমন কিছু নতুন কথা নয়।
কিন্তু সন্ধ্যার পরেও যখন তপন আমার বাসায় এলো না, তখন আমার সন্দেহ আরও ঘনীভূত হতে থাকলো। এরকম তো হওয়ার কথা নয়। আমি বাসায় থাকবো, অথচ তপন আসবে না, এসে আমার পুরো 1 প্যাকেট সিগারেট ধ্বংস করে যাবে না, 2 ঘন্টা বকবক করে আমার মাথা ধরিয়ে দেবে না, এমন অঘটন ঘটতেই পারে না। 8:30 বাজলো, তবু তার পাত্তা নেই। সিনেমা দেখতে গেল, তাও অসম্ভব, কারণ আমি এখানে থাকলে নিজের পয়সায় সিনেমা দেখবে এমন পাত্রই সে নয়। আর কাউকে ম্যানেজ করেছে, তাও হতে পারে না। আমার এমন মোটা ঘাড় থাকতে আর কারো স্কন্ধারূঢ় হবে সে, আর কেউ ঘাড় পেতে দেবে তার জন্যে? দ্বিতীয় কোনো এহেন নির্বোধ ব্যক্তি এই ধুরন্ধর শহরে আছে বলে জানা নেই আমার। তাছাড়া ইংরেজি বাংলা যে কোনো সিনেমাই হোক, ছবি আরম্ভ হতে না হতেই তপন কানের কাছে সামনে ফিসফিস করে, সম্পূর্ণ অযাচিতভাবেই গল্পটার ব্যাখ্যা করতে থাকে। আমি অদূরের হিমালয়ের মতোই অনন্ত ধৈর্যে তা সহ্য করে যাই। আর কেউ হলে থাপ্পড় মেরে পাশ থেকে উঠিয়ে দেবে তপনকে। না, এসব নয়, ব্যাপার আরও সিরিয়াস। শেক্সপিয়ারের ভাষায় ডেনমার্ক রাজ্যে একটা গোলমাল আছে কোথাও। বসে বসে তপনের প্রতীক্ষায় হপসন জপসন করবার কোনো মানে হয় না। একবার নিজেকেই যেতে হচ্ছে তাহলে। মোহাম্মদ যদি পর্বতের কাছে না আসেন, তাহলে পর্বতকেই মোহাম্মদের কাছে যেতে হয়। অগত্যা কাতরভাবে বেরিয়ে পড়তে হলো আমাকেই। বাড়িতেই আছে, নইলে আধ খোলা একটা জানলার খড়খড়ি দিয়ে আলো দেখা যেত না। কারণ পৈতৃক বাড়ি আপাতত তপনের একলারই অধিকারে। মা বাবা বছরখানেক ধরে শিলিগুড়িতে রয়েছেন বড় ছেলের কাছে, আর তপনের মেজদা পাকাপাকি দিল্লির বাসিন্দা। কিন্তু বৈশাখের এমন মনোহর সন্ধ্যায়, যখন চারিদিকে এরকম উতরল হাওয়া এবং সামনের আমবাগানের অসংখ্য চিরবিরে পোকা সেই হাওয়ায় উড়ন্ত, তখন সে হাওয়া এবং পোকাকে ঘরে ঢুকতে না দিয়ে এভাবে পোকাদের জানলা বন্ধ করে রাখবার মানে কি? সন্দেহজনক। এই 3 সপ্তাহের মধ্যে তপন ক্রিমিনাল হয়ে গেল নাকি? রোজগার বাড়াবার জন্যে বোমা তৈরির কটেজ ইন্ডাস্ট্রিতে মন দেয়নি তো? কিংবা নোটজালি করছে হয়তো? যে লোকের অমন বদখত চোঙা প্যান্ট এবং যে অমন বাজে রকমের তোতলা, তার অসাধ্য কিছুই নেই বলেই আমার ধারণা। নইলে বন মুরগি মারতে গিয়ে পোষা মুরগি মেরে দেয়, মাছ ধোয়া জল দিয়ে পায়েস রেঁধে খাওয়াতে চায়, এবং অয়েল মাস্ক পরে একটা ভয়ঙ্কর মোটর গাড়ি কিনে নিজের এবং বন্ধুর প্রাণনাশের চেষ্টা করে। মিসেস ঘোষালকে অভ্যর্থনা করতে গিয়ে ঘোলের হাঁড়ির মতো উল্টে দেয় তাকে। দরজার সামনে দাঁড়িয়ে একবার ভাবলুম পুলিশে খবর দেব নাকি, বোমা কিংবা জাল নোট শুদ্ধ ধরে নিয়েই যাক ওকে। কিন্তু আমার মোটা শরীরের ভেতর একটা রোগা পটকা বিবেক হঠাৎ চ্যাঁ ভ্যাঁ করে উঠল। আহা, হাজার হোক বন্ধু তো, একসঙ্গে কলেজেও তো পড়েছিলে, অন্তত একটা চান্স দাও ওকে। অতএব একটা চান্সই দেওয়া যাক। দরজার সামনে দাঁড়িয়ে আমি ডাকলুম, তপন। সেকেন্ড 3 চুপ। কানের কাছে চৈত্রের হাওয়া, কিছু পোকা এবং কটা মশা ছাড়া আর কোনো শব্দ নেই। তারপর আচমকা আমাকে ঘাবড়ে দিয়ে ভেতর থেকে একেবারে সেন্ট্রি মার্কা চ্যালেঞ্জ, হু কামস দেয়ার? হকচকিয়ে দাঁড়িয়ে রইলুম কিছুক্ষণ। নিঃসন্দেহেই তপন, কিন্তু হঠাৎ এরকম সম্ভাষণের মানে কি? সামলে নিয়ে বললুম, ফ্রেন্ড। ভেতর থেকে আবার চড়া গলায় জিজ্ঞাসা, হোয়াট ফ্রেন্ড? এ তো আচ্ছা ফ্যাচাঙে ফেললো। হোয়াট ফ্রেন্ডের মানে কি? এতক্ষণে সন্দেহের ওপর কিঞ্চিত আলো পড়ল আমার। নিশ্চয়ই গাঁজা খাচ্ছে দরজা জানলা বন্ধ করে। গাঁজায় দম না দিলে হতেই পারে না এরকম। আমি মাথা চুলকে বললুম, আ ফ্রেন্ড ইন নিড। হোয়াট? গাঁজাখোরের নিকুচি করেছে। গর্জন করে বললুম, বুঝুম ফ্রেন্ড, হলো এবার? দরজা খোলো বলছি। আমাকে সমানে মশায় কামড়াচ্ছে আর ইয়ার্কি হচ্ছে ঘরে বসে। এতক্ষণে ভেতর থেকে খিক খিক করে মিচকে মার্কা হাসিটা শুনতে পাওয়া গেল। বুঝেছি, শুশুক। শুশুক নয়, সুকুমার। হিপ হিপ হিপ।
হোররা! এবার আমি আরও জোরে গর্জন করে বললুম, লুক হিয়ার পোকাদা, যদি 1 মিনিটের মধ্যে দরজা না খোলো আমি পুলিশে খবর দেব। খুট করে ভেতর থেকে ছিটকিনি খোলার আওয়াজ এলো একটা। তারপর তপন বললে, সরি, গলা চিনতে পারিনি, দরজা ভেজানোই আছে, ঠেলে ঢুকে পড়ো। গলা চিনতে পারোনি? চালিয়াতির জায়গা পাওনি আর। অতি বিখ্যাত আমার গলার আওয়াজ এক এবং অদ্বিতীয়। সেই গলায় একবার সঙ্গীত প্রচেষ্টা শুনে আমার এক রসিক আত্মীয় পাল্টা 2 লাইন গান শুনিয়েছিলেন আমায়। তোমার কণ্ঠস্বরে কোকিলের পুচ্ছ ধরে। সেই গলা চিনতে পারল না? ধরি বাজার কাকে বলে। একটা ঘোর জিঘাংসা নিয়ে আমি দরজা ঠেলে ভেতরে ঢুকতে গেলুম এবং তৎক্ষণাৎ কোনো রোমহর্ষক গোয়েন্দা গল্পের মতো আমাকে অভিষিক্ত করে দিয়ে কোন শূন্য থেকে ছড়ছড় করে একরাশ জল। আমি লাফিয়ে উঠলাম। তারপরেই পায়ের তলায় মেঝেতে একটা দারুণ গতিশীলতা অনুভব করা গেল এবং 2 মন শরীরে ভূমিকম্প জাগিয়ে সবেকে ধরাশায়ী হতে হলো আমাকে। আর কানে এলো তপনের খিক হাসি, মরুগে সাকসেসফুল। সব ব্যাপারটা সামলে নিয়ে ধাতস্থ হতে প্রায় মিনিট 10 সময় গেল আমার। তপন আমার ভিজে জামাটা খুলে নিয়েছে। আমার এই জগদ্দল বপুকে কি মন্ত্রে জানি না তুলে একটা চেয়ারেও বসিয়ে দিয়েছে। মাথার ওপর বনবন করে পাখা ঘুরছিল। তাতেই আমার কানের ভোঁ শান্ত হলো একটুখানি এবং চোখ খুলেই দেখলুম সামনে তপনের শ্রীমুখ। এবার আর মিচকে হাসি নয়, পরম পুলকে 32টা দাঁতই বেরিয়ে রয়েছে তার। আর সেই বিকশিত হাসি দিয়েই আমাকে অভ্যর্থনা করলো সে, এক্সপেরিমেন্ট সাকসেসফুল। বন্ধুরা, গল্পটি কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই গল্পটি শোনা শেষ হলে আমাদের চ্যানেলে আরও কয়েকটি নানান ধরনের ভারী মজার গল্প আছে, সেগুলি অবশ্যই শুনবেন। এই গল্পগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তপনের চৌরচর্চা গল্পে তপনের এক্সপেরিমেন্ট সত্যিই কি সাকসেসফুল হলো? এটি জানতে গল্পের শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। শুনতে থাকুন আজকের গল্প, তপনের চৌরচর্চা। আমাকে অভ্যর্থনা করলো সে, এক্সপেরিমেন্ট সাকসেসফুল। কিসের এক্সপেরিমেন্ট? সেই দুর্ধর্ষ আছাড় খেয়ে কোমর টনটন করছিল, তাই তখন আমি নিদারুণ ক্রুদ্ধ হয়ে পারলুম না। আমাকে মার্ডার করবার? না, চপড়াও, চোর ধরবার। আমি চোর? কোমরের ব্যথাটা অত জাঁদরেল না হলে আমি লাফিয়ে উঠে তপনের টুটি চেপে ধরতাম। টেক ইট ইজি সুকুমার। এক্সপেরিমেন্টের আনন্দে এবার আর সুসুক বলল না, বরং বেশ আদর করেই আমার কাঁধে হাত রাখলো। কফি খাবে? এক পেয়ালা? তাহলে তোই। থ্যাংক ইউর কফি। আমি জিঘাংসু চোখে ওর দিকে তাকালুম। কিসের আনন্দে তুমি তা থই করছো হে? কে চোর? কোথায় চোর? নরহত্যা করবার এইরকম বিটকেল প্ল্যানের মানে কি? তাহলে সব খুলে বলছি। আমার মুখোমুখি একটা চেয়ারে বসে পড়ে তপন বললে, চারিদিকে তাকিয়ে দেখো একবার। দেখলুম এবং সমস্ত রাগ ভুলে গিয়ে প্রথমে বিহ্বল, তারপরে বিমূঢ়, তার উপরে স্তম্ভিত হলুম আমি। যে দরজায় পা দিয়েই আমার অপঘাত, তাই মাথার ওপরে দড়ি বাঁধা একটা বিরাট ঘটি উপুড় হয়ে আছে। আমার সর্বাঙ্গ শীতল জলে অভিষিক্ত করিয়ে দিয়েছিল। দরমার সামনে একরাশ, না কলা নয়, কলার খোসা। কলাগুলো অবধারিতভাবেই তপন খেয়েছে। তাতে পা দিয়েই আমি ধরাশায়ী হয়েছিলাম। ছিটকিনির সঙ্গে আবার একজোড়া চামচে ঝুলছে। ঘরের 3টে বন্ধ জানলার নিচে কতকগুলো মেটে হাঁড়ি উপুড় করা, তাদের পাশে আবার সেই কলার খোসা। এই জানলাগুলোতেও
দড়ি বাঁধা কতকগুলো কাটা চামচে ঝোলানো হয়েছে, আর একটা জানলার মাথায় জালি কাটা একটা থলের মতো কি যেন লেপটেও রয়েছে। তপনের বিছানার ওপরে আবার একটা এয়ারগানও দেখতে পেলুম আমি। কিছুক্ষণ মুগ্ধ চোখে এই সব দেখে আমি বললুম, লুম্বিনী। লুলুলুলুলুম মরুগে মানে কি ওর? সরল বাংলা ভাষায় গারদ। কিন্তু তোমাকে বেঁধে রাখবার কেউ নেই এখানে। ঠাট্টা নয় সুকুমার, লেট বি এক্সপেপে। অতঃপর তপনের সেই ভাষা, সেই তোতলামির কণ্ঠকর্ণ আর বিস্তার করতে চাই না। মোটামুটি ব্যাপারটা এই। শহরে দিন 15 ধরে ছিচকে চোরের অত্যন্ত উপদ্রব বেড়েছে। এর বাক্স, তার জামা কাপড়, অমুকের বাসন, যা পাচ্ছে তাই লোপাট। এদিকে তপন একেবারে বাড়িতে একা, তার ওপর কি বলে তার ঘুমটাও একটু নিবিড়। তাই অনেক ভেবে চিনতে এইসব প্রোটেকশন নিতে হয়েছে। সন্ধ্যের পরে দরজা জানলা এইভাবে সে রেডি করে রাখে, তাই আর বেরোনো হয় না বাড়ি থেকে। অর্থাৎ চোর যদি ছিটকিনি কেটে ঢুকতে চায়, চামচগুলোতে সংঘাত লেগে প্রথমে টিনটিন করে ওয়ার্নিং দেবে। তারপর দরজা যদি খুলেই ফেলে, ওপরে ঝুলছে 1 ঘটি জল। তপনের আবিষ্কৃত অটোমেটিক সিস্টেমে সেটা উল্টে গিয়ে জল ঢালবে চোরের মাথায়। চোর হকচকিয়ে গেলেই কলার খোসা, শিওর সাকসেস। আমি তার প্রমাণ। এই পর্যন্ত বলেই তপন আমার ব্রহ্মরন্ধ্রে জ্বালা ধরিয়ে সেই মিচকে মার্কা হাসি হেসে বললে, আমি ঠিক বুঝেছিলুম তোমার ওখানে যদি সন্ধ্যাবেলা না যাই, তুমি ঠিক চলে আসবে। এবং তারপরই বটে। আমি ঘোর রবে বললুম, ইডিয়েট। ইডিয়েট? সায়েন্টিফিক ব্রেন। সায়েন্টিফিক ব্রেন? তাহলে একবার আইএসসি ফেল করেছিলে কেন? ফরগেট দ্যাট। এখন এই জানলাগুলো। কোমরের ব্যথা ভুলে আমি দাঁড়িয়ে পড়লুম। চুলোয় যাক তোমার জানলা, আমি বাসায় চললুম। আই টেল ইউ পোকাদা, তুমি সবচেয়ে বাজে পোকা খেয়েছিলে, একটা ম্যাগনাম গুবড়ে পোকা। জীবনে আমি যদি আর কখনো তোমার মুখ দর্শন করি তো। আহা, চটে যাচ্ছ কেন? তপন আবার আমাকে চেপে বসিয়ে দিলে চেয়ারে। এবার জানলাগুলো। লেট মি এক্স। আবার সেই তোতলামির কাঁটা বোন। তা থেকে জানা গেল জানলাতেও একই সিস্টেম। ছিটকিনি খুললেই কাঁটা চামচের ওয়ার্নিং। তবু চোর ঢুকে পড়লে হুড়মুড় করে মেটে হাঁড়ি ভাঙবার আওয়াজ। কি বলে তপনের ঘুম, মানে যা একটু প্রগাঢ়, সেটা তো তাতে ভাঙবেই। পাড়ার লোকেরও লাফিয়ে ওঠার সম্ভাবনা। আর কলার খোসা তো আছেই, শিওর সাকসেস। আমি ঘোঁত করে বললুম, কাকে তোমার যথাস্থান। নো কাকে। তপন বেজার হয়ে বলল, আমি কাকে দেখেছি, ভেরি ব্যাড প্লেস। সেখানে যাবার কোনো দরকার নেই আমার। নাও হ্যাভ ইউ সিন দিস এয়ারগান? অস্ত্রশস্ত্রের ব্যাপারে এবার আমাকে একটু কৌতূহলী বোধ করতে হলো। এয়ারগানের কর্ক দিয়ে চোর মারবে নাকি? নো, আমি কি গাধা? গাধা তোমার চেয়ে অনেক রেসপেক্টেবল। গাধাকে অপমান করবার কোনো রাইট নেই তোমার। তুমি একটি ম্যাগনাম গুবড়ে পোকা। শাট আপ। আচ্ছা, ওই দিকে ওই যে জানলার মাথায় গোল খোপ ওটা দেখতে পাচ্ছ কি? দেখছি। কি ওটা, থলে নাকি? নট থলে স্যার, নো গাঁজা বিজনেস। ওটা যাকে বলে নেচার্স গিফট। প্র। আর কষ্ট করতে হবে না, আমি বিদ্রুপ করে বললুম, প্রকৃতির অবদান। কারেক্ট। পর মরুগ্গে অবদান। কি ওটা জানো? বলতার চাক। হ্যাঁ, আমি তো আড্ডা ফাড্ডা দিয়ে বেড়াই, খেয়ালই করিনি। বাড়ি ফিরেই কুকার খুলে আহার এবং ঘুম। ওই যে জানলাটার কোণের দিকে বলে খোলাই হয় না। একদিন বলতার ডাক শুনে দেখি ওখানে বড় এক চাক বানিয়েছে। ভেঙে ফেলবো ভাবছি, এমন সময় চোরের হাঙ্গামা। তখন ভাবলুম, শেষা গালাগাল দিচ্ছ নাকি হে? না, শেষা সাপে বর্ত। তবু যদি চোর ঢুকেই যায়,
দম করে এয়ার গানের এক গুলি চালাবো চাকে, ব্যাস বো বো করে বেরিয়ে যাবে চোরকে একেবারে, আর তোমাকে ছেড়ে দেবে বোধহয় খাতির আছে বুঝি। তপনের সরু গোঁফের নিচে আবার একটুখানি উদ্ভাসিত হাসি ফুটে বেরোলো। আমি কি অতই বোকা নাকি? রাত্রিরে পায়ের কাছে একটা মোটা কম 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 মানে কি? মানে হতচ্ছাড়া, হয় লুম্বিনী নয় কাকে। নো 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 নট লুম নট কাকে, ভেরি ব্যাড প্লেস। আমি একটা মোটা কম কম কম্বল মুড়ি দিয়ে চুলোয় যাও। তপনের সবকটি দাঁত আবার বিকশিত হলো। চোটে যাচ্ছ কেন? এক্স এক্স মরুগে, মানে সাকসেসফুল। তুমি তো প্রো পড়া অফ, নো সংস্কৃত গ্রামার। তুমি তো প্রমাণ করে দিয়েছ। আমি ভেরি হ্যাপি। কি করব, ব্রহ্মতেজ নেই, নইলে রাস্কেলকে আমি ভস্মীভূত করে ফেলতুম। কিছুক্ষণ অগ্নিদৃষ্টিতে চেয়ে থেকে বললুম, আমি আছাড় খেয়েছি বলে তুমি খুব হ্যাপি না? অফকোর্স। চোখ ধৃততায় মিটমিট করতে লাগলো তপনের। একেবারে ধরাম কোলা ব্যাঙের মতো, রাদার হাতির বাচ্চার মতো পড়ে গেলে। লাভলি। ক্যামেরাটা থাকলে ছবি তুলে নিতুম। কোথায় লাগে লরেল হার্ডি। খুশিতে তপন যেন গুলগুল করতে লাগলো। আইসে হিপোপটেমাস, একটা জানলাও একটু ট্রাই করবে? খুব হয়েছে, আর নয়। উটের পিঠে শেষ খড়ি যাকে বলে। কোমরের ব্যথা নিদারুণ জিঘাংসায় বিলীন হয়ে গেল আমার। লাফিয়ে উঠে এয়ার গানটা ওর হাত থেকে ছিনিয়ে নিয়ে বললাম, তোমার মতো ট্রেটার বন্ধুকে আমি খুন করব, এই এয়ার গান দিয়েই গুলি করব। আহা হা হা, প্লিজ শুক। এয়ার গানটা কেড়ে নিতে চাইল এবং টানাটানিতে অব্যর্থ লক্ষ্যভেদ। কর্ক গিয়ে লাগলো সোজা বোলতার চাপে। তীর বেগে বেরিয়ে এলো হলুদ বর্ণের ডোরাকাটা একদল প্রাণী। ঘরের জোরালো ইলেকট্রিক আলোয় দিবালকের মতোই তাই দেখতে পাচ্ছে আমাদের। শত্রু পরিষ্কার তাদের সামনে। আমার কম কিন্তু কোথায় কম্বল? হাতের কাছে সে কম্বল তখন রেডি ছিল না। দরকারের সময় কবেই বা থাকে। আমার আগে তপনই দরজার দিকে দৌড় মারল এবং তারই কলার খোসা। তারা এবারেও চোরকে চিৎ করল, অর্থাৎ তার সংঘাতে ভূপতিত করল সেই শিওর সাকসেস, নির্ঘাত। কিন্তু ঘর ভরে তখন জেট প্লেনের মতো আওয়াজ। যৌথ পতনের সঙ্গে সঙ্গেই আমাদের যৌথ উত্থান, একেবারে বিদ্যুৎ বেগে। তারপর আমবাগানের মধ্যে দিয়ে টেনে দৌড়। চলো সুকুমার, তোমার বাসাতেই রাতটা কাকা। হাঁপানির মধ্যে কাকা ধ্বনি হারিয়ে গেল তার। কিন্তু দরজা যে খোলা রইল, যদি চোর ঢুকে এই ফাঁকে। যাকগে, চুলোয় যাক, বলতে বলতে চো শব্দে লম্বা লম্বা ঠ্যাঙে আমাকে ছাড়িয়ে ক্লিন 50 গজ বেরিয়ে গেল। গল্পটি ভালো লাগলে আপনাদের পরিচিতদের সাথে ভাগ করে নিন। নানান ধরনের গল্প শুনতে গল্পকথন কালবৈশাখী গল্পের আসরে আসতে থাকুন ও আমাদের পাশে থেকে উৎসাহিত করুন। ধন্যবাদ।